ফজলু, হ্যাঁ, অনেক দিন পর সেই ছোট্টবেলায় এই পথ দিয়ে এসেছি। আর এই যে এখন আবার তিনজনাই সেলাই দেয় মধ্যে। হ্যাঁ নিজাম, তুই তো একদিন বলেছিলি চল সেলাই দেয় যাই। তো যাই হোক, আমরা 3 পোলাপান একসঙ্গে এসেছিলাম। সে কি আজকের কথা? ক্লাস 5-এ পড়ি আমরা তখন। অনেক দিনের আগে আজকে এই পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে। সেই কবেকার কথা, আবার সেই সেলাই দেয় 3 বন্ধু। সাইকেল ফেলতে ফেলতে আমরা আসতাম গো। হ্যাঁ, কি রাস্তা, ধুলো বালি, চিন্তা করা যায়। আর এখন কি উন্নত হয়েছে। আমার বৃষ্টির সময় কাদা, অনেক কি সমস্যা। আর এখন দেখো, তাকায় দেখো কি রাস্তাঘাট, পাকা রাস্তাঘাট সব জায়গায়। ওরে বাবারে, সে হাঁটতে হাঁটতে আসতাম, সে কি অবস্থা। আর এখন দেখো আলাউদ্দিন মোড় থেকেই আমরা অটোওয়ালারা রেডি রয়েছে আমার নেওয়ার জন্য। কি রাস্তা আর পাকা, কত চওড়া রাস্তা করেছে, অনেক কত চওড়া রাস্তা করেছে। এখন এই পর্যন্ত আসতে আমাদের এত কি পলকে চলে আসি। আর তখন হয়তো কি জানো, এই যে এই দিক দিয়ে মাথার এদিকে পেয়ার পড়তে কি অবস্থা। এখানে আসে কষ্ট, এখানে এই নিজাম, ওই সেই বকুলতলা মনে আছে? হ্যাঁ, তবে সেই বকুল গাছ কিন্তু এখন আর নেই। জি, এটা বিশাল একটা বড় গাছ ছিল। হ্যাঁ, অনেক বড় গাছ ছিল। আমরা আসার পরে এই বকুলতলা বসে কত কথা, কত গান, কত সুর আওড়ানো। বকুলেরও ঝরা ফুলে সাজালে গো বনতল, আজিকার সরমেতে আখি দুটি ছলো ছল। আরে নিজাম, কথাটা যখন বললি সুরেই হয়ে যাক না কেন? সেই সৌরভ হোসেনের গাওয়া। বকুলের ঝরা ফুলে সাজালে গো বনতল, আজিকার সরমেতে আখি দুটি ছলো ছল। বকুলের ঝরা ফুলে সাজালে গো বনতল, আজিকার সরমেতে আখি দুটি ছলো ছল। ওই যে নারকেল গাছ আছে না, ওরই ওই পাশে পদ্মা, বহমান পদ্মা বয়ে চলেছে। আর সেখানে বসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা, গান, সাংস্কৃতিক সমস্ত বোটে বসে, জি বোটে যে এইটা করতেন। হ্যাঁ, দেখো আজকে সেই পদ্মার ঢেউয়ের সঙ্গে তুলনা করে আজকে এই কুঠি বাড়ির চারিদিকে যে প্রাচীরগুলো, মনে হচ্ছে যে পদ্মার একটা ঢেউ চলছে। শৈল্পিক একটা ব্যাপার আছে, শৈল্পিক ব্যাপার আছে। কত সুন্দর দেখছো, মনে হচ্ছে যেন পদ্মার ঢেউ আমরা দেখছি এখানে বসে। জাফর, এই যে মঞ্চটা দেখা যাচ্ছে না, এই মঞ্চটা তো আগে ছিল না, আমরা যখন ছোটবেলায় আসছি। না ছিল, এইটা অনেক পরে হয়েছে। যাই হোক, আমি তো এই যে শেষ বয়সে এসেও এই মঞ্চে আবার একটা আবৃত্তি করার সুযোগও পেলাম। এই 25শে বৈশাখে আসছে, রিসেন্টলি 25শে বৈশাখ আবৃত্তি করলাম। এটা একটা স্মৃতি। 25 সালে, এই সালে 25শে বৈশাখ। নিজাম ভাই, মনে আছে তোমার এই যে পিছনে এই যে বকুলতলা, হ্যাঁ, এখানে এসে আমরা ক্লান্তি হয়ে যেতাম। আমরা 3 জন, ফজলু, আমি, তুমি আসে এইখানে আমরা ওই সময় এসে ছাপ খেলেছি, গোসল করে নিয়েছি, ক্লান্তি দূর করে নিয়েছি। মনে পড়ে এগুলো? হ্যাঁ, আরে সবার কি দিনগুলো গো গেছে। হ্যাঁ, আরে নিজাম তো গান, আমরা ওই রকম করতাম, আর নিজাম গান গাই। গান করেছি, সেসব দিন হারাই গেছে। তো হারানো সেই দিনের কথা যাই কি ভোলা যায়, ওরে মনের কথা, প্রাণের ব্যথা আরে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা যাই কি ভোলা যায়, ওরে মনের কথা,
চোখের দেখা আর কেউ না যায়। আর হ্যাঁ। তুমি তো এখন সমাজসেবক হয়ে গেছো। তাই এখন তুমি সমাজ নিয়ে সমাজের কাজ করছো। আর আমি সেই গান নিয়েই আছি। গানই আমার প্রাণ, গানই আমার ভালো লাগে, তাই গান গেয়েই চলেছি। গজল গজলও গাই, এখন এদানিং এসে গজলই করছি। পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, এ যায় ছায়া বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। উঠি বাড়ি সে আগের মতো আর নেই রে নিজাম। সময় বয়ে গেছে, দেয়ালে লেগে আছে সময়ের স্মৃতি, আর ছাদে জমে উঠেছে সময়ের ধুলো। জি, শুধু তুমিই বদলাওনি, তুমি সেই আগের মতোই রয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই রকমই রয়ে গেছি, শুধু বদলিয়েছে দেশ, মানুষ, সেলফি তোলা আর ফটো তোলা। অথচ আমরা এই কবিকে হৃদয়ে ধারণ করেছি তার উঠি বাড়ি তো তার একার না, না, এই কুঠি বাড়ি আমাদের হৃদয়ে। হৃদয়। নিজাম ভাই, এই যে 300 মিটার দূরে কাছে জি এখন কিন্তু আধুনিকতা ছোঁয়ায় এত কত থকথকে হয়ে গেছে। জি, তা কিন্তু একটা কিছু উপলব্ধি করতে পারছো? হ্যাঁ, এই মনে হয় এই আধুনিকতার মধ্যম হয়তো কিছু একটা নাই, এরকম হারিয়ে গেছে। এখন মানুষ আসে সেলফি তুলতে, ঘুরতে, বেড়াতে, খেতে। এখন আর সেই রবীন্দ্রনাথকে আর কেউ খোঁজে না। কে খোঁজে? হ্যাঁ নিজাম ভাই, কে খোঁজে মেঘলা দিনের শব্দহীন দুপুর। তো এই জায়গাগুলো নিয়েই, হৃদয়ে নিয়েই বড় হয়েছি। রবীন্দ্রনাথের ছায়ায় দাঁড়িয়ে আমরা কবিতা শিখেছি, অনুভব শিখেছি। এসব কথা কেউ মনে রাখে না রে। আমরা তাই 3 বন্ধু বসে রবীন্দ্রনাথের কুঠির বাড়িতে তার গাছের ছায়ায় বসে মনে রাখার মতো কিছু কথা বলছি।